এবং এরই মধ্যে যেদিকে আমাদের বিশেষভাবে ভারতবাসীদের নজর রয়েছে যে এই যুদ্ধ বিধ্বস্ত ইরানে বহু ভারতীয় পড়ুয়ারা রয়েছেন, তাদেরকে একে একে ফেরানো হচ্ছে। আজ সকালে দিল্লিতে 290 জনের ভারতীয় পড়ুয়াদের একটি দলকে ফেরানো হয়েছে। অপারেশন সিন্ধু চলছে এবং কেন্দ্রের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ভারতীয় ছাত্রদের, ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা যায় দেশে। তারা যে সময় দেশে ফিরেছেন, দিল্লিতে ফিরেছেন, সেই সময় তারা ভারত মাতা কি জয় বলে উল্লাসে ফেটে পড়েছেন। সেই ধ্বনি তাদের মুখে শোনা গিয়েছে যে তারা শেষ পর্যন্ত এই যুদ্ধবিধ্বস্ত দেশ ইরান থেকে নিজেদের দেশে ফিরতে পেরেছেন কেন্দ্রের সহায়তায়। অপারেশন সিন্ধুর মাধ্যমে দেশে ফিরলেন 290 জন পড়ুয়া। ইরানের একটার পর একটা হামলা, যেখানে স্কুলও বাদ যাচ্ছে না, যেখানে হাসপাতালও বাদ যাচ্ছে না, যেখানে সেনাদের চিকিৎসা চলছিল সেই হাসপাতালও বাদ যাচ্ছে না। এবার আরও বড় অমানবিকতার নজির আমরা দেখলাম ইরানের তরফ থেকে উঠে আসছে, যেখানে একটা শহর, ইসরায়েলের একটা শহর বেনি বারাক, সেখানে একটা দৃষ্টিহীনদের স্কুল, সেই স্কুলটাকেও যেভাবে মিসাইল হামলা চালালো, সেই স্কুলকে লক্ষ্য করে ইরানের তরফ থেকে তেহরান এত বড় একটা অমানবিক কাজ করলো। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তারা ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, এই অভিযোগ এনেছে আইডিএফ অর্থাৎ ইসরায়েলের সেনা। এবং তারই মধ্যে আরও বড় অমানবিক কাজ, যেখানে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের স্কুল, সেই স্কুলেও তারা হামলা চালাচ্ছে, মিসাইল ছুটছে, এরকম খবরও পাওয়া যাচ্ছে। এবং সেই ছবি তুলে ধরেছেন, সেই ধ্বংসলীলার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রত্নদীপ চক্রবর্তী। আমি এই মুহূর্তে বেনি বারাক বলে একটা শহরে আছি, এটা তেল আভিভ থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে। এইখানে 2 থেকে 3 দিন আগে একটা ইরানিয়ান ব্যালিস্টিক মিসাইল পড়ে শহরের অনেক কটা বিল্ডিং ধ্বংস হয়ে গেছে এবং সামনে একটা স্কুলও আছে, যে স্কুলটা ধ্বংস হয়ে গেছে। শহরের অনেক কটাই বিল্ডিং এখানে নষ্ট হয়ে গেছে। দেখুন, একেবারে পুরো ভেঙে গেছে, জানলাগুলো ভেঙে একেবারে পড়ে গেছে। এবং এখানে যে নাগরিক ছিল, সেই নাগরিকগুলোকে এখান থেকে ইভ্যাকুয়েট করে অন্য জায়গাতে নিয়ে চলে যাওয়া হয়েছে। ওটা একটা স্কুল ছিল, ওই স্কুলটাতে প্রায় 300 জন বাচ্চা পড়তো, যারা স্পেশাল নিডস, যাদের বাচ্চাদের স্পেশাল নিডস ছিল। আমরা বারে বারে আপনাদেরকে দেখিয়েছি যে ইরানিয়ান যে ব্যালিস্টিক মিসাইলগুলো পড়ছে, সেই মিসাইলগুলো কিন্তু শহরের যেখানে সিভিলিয়ান পপুলেশন আছে সেখানেই পড়ছে। এই মিসাইলগুলো কিন্তু কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা ইনস্টলেশনে এখনও অবধি আমরা দেখিনি যে পড়েছে। যে ছবি আমরা দেখাচ্ছি, যে শুধুমাত্র ধ্বংসর ছবি, এবং কোথাও গিয়ে এই ধ্বংসলীলা চালাতে গিয়ে ইরান ভাবছেও না যে কোথায় গিয়ে তারা দাঁড়িয়েছে। তারা মানবতা বিরোধী অবস্থান নিতে নিতে ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছে যে প্রতিবন্ধীদের স্কুলে পর্যন্ত তারা মিসাইল হামলা করতে ছাড়ছে না। ইরানের ছোড়া একের পর এক ক্লাস্টার বোমায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েল। আতঙ্ক এখনো কাটেনি, চতুর্দিকে শুধুই ধ্বংসের চেহারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।